হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে দুই রকমের ভর্তা নিয়ে এলাম। খুবই মজার এই ভর্তাগুলো। আজকের ভর্তা হচ্ছে তিসি ভর্তা আর ডাল ভর্তা। এই ডাল ভর্তাটা একটু অন্যরকম করে তৈরি করেছি, ময়মনসিংহের স্টাইলে। খেতে ভীষণ মজার। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ তিসি নিয়েছি তিসি ভর্তা করার জন্য। একটা ছড়ানো পাত্রে নিয়ে নিতে হবে। এবার এই তিসিগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক ময়লা থাকে, পাথর থাকবে, বালু থাকবে। তো সেগুলোকে ভালো করে বেছে নিতে হবে, কিন্তু কোনোভাবে ধোয়া যাবে না। ধুলে কিন্তু তিসিগুলো পিচ্ছিল হয়ে যাবে। বাছার পরে কিন্তু এইরকম ময়লা বের হয়েছে অনেকগুলো। এবার আমাদের কি করতে হবে, একটা সুতি কাপড় অথবা এরকম টিস্যু পেপার দিয়ে ভালো করে তিসিগুলোকে উপর থেকে এভাবে মুছে নিতে হবে, গায়ে লেগে থাকা ময়লাগুলো ঝরে যাওয়ার জন্য। তারপর একটা স্ট্রেনার নিয়ে ঝেড়ে নিব, ধোলা ভালো থাকে সেগুলো পড়ে যাবে। তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে তিসিগুলো দিয়ে তারপরে মিডিয়াম লো জালে ভাজতে থাকবো। ভাজার একটা পর্যায়ে এগুলো ছিটতে বা ফুটতে শুরু করবে, চোখে মুখে আসতে পারে। তাই এর জন্য এরকম একটা ঢাকনাটা এক হাত দিয়ে বন্ধ করে আরেক হাত দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর যখন ছিটা বা ফুটে ওঠা বন্ধ হয়ে আসবে তখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6-7টার মতন পেঁয়াজ, আর একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো খুলে দিয়ে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব গায়ে দাগ আসা পর্যন্ত, যেরকমটা এখন দেখতে পাচ্ছেন। তারপর নামিয়ে এখন আমরা তিসিগুলো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে বেশি সুবিধা হয়। তো ব্লেন্ডারে যখন লবণ দিয়ে তিসিগুলোকে পাউডারের মতন গুঁড়া করে নিয়েছি, তারপরে এরকম একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সড করে আরো একবার একটু গুঁড়া করে নিতে হবে। আস্ত কোনো তিসি থেকে থাকলে সেটাও গুঁড়া হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন। পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। কাঁচামরিচ আর রসুনটা দিয়ে আবার তিসিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এখন আবার একটু রসুন আর কাঁচামরিচ যাতে তিসির সাথে ভালো করে মিক্সড হয়ে যায় সেভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে খুব বেশি ব্লেন্ড করা যাবে না, পেঁয়াজগুলো দাঁতে বাঁধে এরকম একটু আস্ত আস্ত রেখেই ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটা প্লেটে ঢেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের খুব মজার তিসি ভর্তা। এবার আমি ডাল ভর্তা তৈরি করতে চলে যাব। ডাল ভর্তা তৈরি করবো ময়মনসিংহের স্টাইলে। এর জন্য আধা কাপ পরিমাণ ডাল ধুয়ে নিয়েছি, আর এখানে 1 মুঠো পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে স্বাদ মতন কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে এখানে 3.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে তারপর ডালটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই ডাল ভর্তা কিন্তু খুব ঘন বা একদম শুকনো হবে না, এটা একটু এই টাইপের একটু ভুনা ডালের মতন অনেকটা হবে। তো এই জন্য আমি চুলার ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু ফুটে গিয়েছে, আর এরকম ভাবে আমি ডালটাকে নামিয়ে নিব। তো এখন আমি মরিচগুলোকে ডালে থেকে তুলে নিচ্ছি, কারণ মরিচগুলো যেহেতু আস্ত দিয়েছি এগুলো থেকে ঝাল বের হবে না, তাই লবণ দিয়ে মরিচগুলোকে ডলে নিতে হবে। তো এর জন্য আমি একটা বাটির মধ্যে মরিচগুলো তুলে নিয়ে সামান্য লবণ দিয়ে তারপর আমি মরিচগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এখন এই মরিচগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডালের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই ডাল ভর্তার ঘনত্ব ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি শক্ত আমরা যে ডাল ভর্তাটা সবসময় করে থাকি ওই রকমও না, একটু এই টাইপের ঘন ডালের মতন হবে। আর এখন এই মরিচগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতন। কাঁচা সরিষার তেলটা দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে নেড়ে মিক্সড করে নিলেই কিন্তু আমাদের ডাল ভর্তাটা রেডি হয়ে যাবে। ডাল ভর্তার সাথে তিসি ভর্তা মিক্সড করে মেখে ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার লাগে। যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই ডাল ভর্তা আর তিসি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিদায় নিব আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ।